হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বাড়িতেই আছেন। আজকের থেকে লকডাউনের ফিফথ ফেজ স্টার্ট হলো, লকডাউন 5.0। তো আজকে কিছুক্ষণ আগে আমার কাছে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট এসছে। সেই প্রোডাক্টটার নাম হচ্ছে কার কার ইন্টেরিয়ার ডেকোরেশন অ্যাটমসফেরিক লাইট। এটা আমি এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। দাম পড়েছে মোটামুটি 380 টাকা, ডেলিভারি চার্জ নেই। আর আজকে কিছুক্ষণ আগে ডেলিভারি দিয়ে গেল। তো এটা আজকে আমরা আনবক্সিং করব। তো সঙ্গে থাকুন, পুরো আনবক্সিংটা দেখুন। এবং এই ভিডিওটারই সেকেন্ড পার্টে আমরা এটা ইনস্টল করব গাড়িতে। এটা আমি আমার টাটা ন্যানোর জন্য এনেছি। তো আজকের ফার্স্ট পার্টে শুধু আনবক্সিংটা হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যারা আমার নতুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন, তারা আমার এই ভিডিওটা শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন বা একটা লাইক দেবেন। তো আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। तो कार इंटीरियर डेकोरेशन एटमॉस्फेयर लाइट। সাইডে কিছুই নেই, এদিকে বিভিন্ন টাইপের লাইটের এফেক্টসগুলো ছবি দেওয়া আছে, ডেসক্রিপশনে সেরকম কিছু দেওয়া নেই। তো বিভিন্ন প্রকারের লাইট, এদিকে বলা আছে মনোক্রোম ভয়েস কন্ট্রোল, আচ্ছা রিমোট কন্ট্রোল আছে, আর এপিপি কি অ্যাপ জায়গা দেখতে হবে এটা। আর উল্টো দিকে কি কি আছে কন্টেন্টস, ভেতরে কি কি আছে সেটার একটা ছবি দেওয়া আছে। চলুন তাহলে খোলা যাক। এটা হচ্ছে রিলেটা, এটা হচ্ছে কানেক্টরটা। এই পোর্শনটা যাবে হচ্ছে আপনার ওই সিক্রেট লাইটারের সকেটের ভেতর, আর এটা হচ্ছে কানেক্টর যেটা আপনার রিলের সাথে কানেক্ট হবে। আর এটা হচ্ছে আপনার আমাদের রিমোট কন্ট্রোল। ঠিক আছে, এখানে আবার একটা পিন দেওয়া আছে, এটা ভেতরে যে ব্যাটারিটা আছে সেটাতে এটা সেপারেট করে। ভেতরে আপনার বাটন টাইপের ব্যাটারি দেওয়া আছে। প্লাস্টিকের কোয়ালিটি ঠিকঠাক, বাক্সটাকে সরিয়ে রাখা যাক, দেখা যাক এটা ভালো। প্লাস্টিকের কোয়ালিটি ঠিকঠাকই আছে, 380 টাকা, এর চেয়ে বেটার আর কি পাবেন। এখানে বিভিন্ন বাটনস আছে, তার মধ্যে অন অফ বাটন, এগুলো হচ্ছে বিভিন্ন কালার্স। প্রথমটা রেড, তারপরটা গ্রিন, তারপরটা ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, সায়ান, পার্পল। আচ্ছা, আর নিচে আছে কি জাম্প 3, জাম্প 7, ফেড 3, ফেড 7। এগুলো কি, এগুলো ইনস্টল করার পরেই বোঝা যাবে। আর নিচে মিউজিকে কতগুলো সাইন আছে, 1 2 3 4। আচ্ছা, আর ওপরের এই দুটো সুইচ সাদা, এটা ঠিক বুঝতে পারছি না এটা কি। এটা ইনস্টল করার পরেই বুঝতে পারা যাবে। তাহলে মোটামুটি তিনটে পার্ট, একটা হচ্ছে প্রথমে হচ্ছে রিমোট, তারপর হচ্ছে আমাদের রিলে, আর হচ্ছে কানেক্টর। এই রিলের এইগুলো হচ্ছে লাইটসগুলো, লাইটসের পেছনে হচ্ছে আপনার দেওয়া আছে, 3M টেপ দেওয়া আছে লাগানোর জন্য। 4টে সেট আছে, এটাতে 4টে আছে। তো প্রত্যেকটাতে লাইটস, এলইডি লাইটস আছে প্রত্যেকটা স্ট্রিপে, 4টে স্ট্রিপ। দুটো স্ট্রিপ ড্যাশবোর্ডের নিচে লাগাতে হবে, আর দুটো স্ট্রিপ আপনার ড্রাইভার সিট আর কো ড্রাইভার সিটের নিচে লাগাতে হবে। এটা হচ্ছে কানেক্ট করতে হবে, এটা হচ্ছে আপনার রিলে ট্রান্সমিশনের কন্ট্রোলারটা। এটা দিয়ে কন্ট্রোল হয় সব কিছু।
ঠিক আছে, এখানে দেওয়া আছে ইনপুট আউটপুট ভোল্টেজ ডিসি 5 to 12 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে কানেক্টরটা, এখানে এটা কানেক্ট করতে হবে, রিলেটা এটা দিয়ে এটা কানেক্ট হয়। প্লাস্টিক কোয়ালিটি সেরকম খুব একটা ভালো না, ওই মোটামুটি মন্দের ভালো বলতে পারেন। আর এটা মোস্ট প্রবাবলি বোধহয় অ্যান্টেনা, ওই ভয়েস কন্ট্রোলের জন্য বোধহয় এটা লাগে। আর এটার কোয়ালিটিও ঠিকঠাকই, ওই চলবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সেকেন্ড পার্টে, যেখানে আমরা এই ডিভাইসটাকে ইনস্টল করব গাড়ির ভেতরে, এবং সেখানে আমরা একটা ড্রাই রান করব বা একটা টেস্ট করে দেখে নেব জিনিসটা ঠিকঠাক চলছে কিনা, এবং এটার মধ্যে কী কী ফাংশনালিটিস আছে, কী কী অপশানস আছে, সেগুলো আমরা চেক করে নেব। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।